ঘরে ফিরেছে বাঘিনী জিনাত। জিনাতের সঙ্গ পেতে কি পুরুলিয়ায় ঢুকেছে কোনো পুরুষ বাঘ? ঘুম উড়েছে বনকর্মীদের। বাঘ আদৌ জঙ্গলে আছে কিনা নাকি ঝাড়খণ্ডে ফিরে গিয়েছে ঠাউর করতে পারছেন না তারা। সূত্র পায়ের ছাপ, তা দেখেই বাঘকে বন্দি করতে খাঁচা পাতা হয়েছে। পুরুলিয়ার রাইকা পাহাড় সংলগ্ন এলাকায় বাঘের সম্ভাব্য গতিপথে বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরাও। সুন্দরবন থেকে একটি বিশেষ দল এসেছে। বাঘ বারবার কেন এভাবে পড়শি রাজ্য থেকে একই পথ ধরে বাংলায় ঢুকছে? সত্যি যদি জিনাতের সঙ্গী বা এরকম তার সাথে কোনো বাঘ ছিল যার সাথে সে মিশত, সেটা একটা কারণ হতে পারে, কিন্তু এই মুহূর্তে সেটা মানে একেবারে নিশ্চিত ভাবে বলা কঠিন যে বাঘটা কি কারণে এসেছে। সেটা অন্যভাবে হতে পারে। সেটা হচ্ছে যে কোনো পশুকে কেউ কখনো বলে দেয়নি যে তোমাকে এই জায়গার ভিতরে থাকতে হবে, ঠিক আছে? সুতরাং আমাদের যেরকম ধারণা, এই যে ধরুন যে একটা নির্দিষ্ট জায়গার ভিতরেই পশু থাকবে, সে তো জানে না, সে যেখানে খুশি যেতে পারে। এবং তার ক্ষেত্রে জঙ্গলের বাইরেটা, সেটাও তার যদি বিচরণ ভূমির মধ্যে থাকে, বিশেষ করে বাঘ বা ধরুন হাতি বা এরকম অনেক প্রাণী, চিতাবাঘ এবং এমনকি আমরা কখনো কখনো কুমিরের ক্ষেত্রেও দেখেছি, এবং পাখির ক্ষেত্রেও, তারা পাসপোর্ট, ভিসা, বাউন্ডারি, কোনটা প্রোটেক্টেড এরিয়া, এগুলো মানুষের সৃষ্টি। তারা নিজেদের হ্যাবিটাট বলতে যা আমরা বুঝি, বাসস্থান, সেটা তারা যেখানে খুশি থাকতে পারে। এবং টেরিটরি যাকে আমরা বলি আর কি, যে আমার যে জায়গাটা, যেখানে একটা ওয়াইড রেঞ্জিং ক্রিচার যাকে বলে, যে প্রচুর হাঁটে, হাতি 20 কিলোমিটার হাঁটে, বাঘ আরো মানে 100-র বেশি কিলোমিটার হেঁটেছে এরকম, সেটা তার স্বভাবের বশে হাঁটে। শিকারের জন্য কখনো কখনো যদি খাদ্যাভাব হয় সেজন্য হাঁটে, সঙ্গিনীর ক্ষেত্রেও হতে পারে। এবং অনেক সময় হয় কনফ্লিক্ট, ধরুন কনফ্লিক্টের জন্য, ধরুন তার যদি মনে হয় যে একটা জায়গায় তার বাসস্থান তার পক্ষে মনে হয় সংকুচিত, আর একটা পশুর সাথে যদি সংঘাত হয়, সে সেই জায়গা ছেড়ে দিয়ে সে অন্য জায়গায় চলে যেতে পারে। There are varied factors for animals to migrate and move from one place to another. অতীতে নিরাপদ আশ্রয় ও সঙ্গীর খোঁজে 2000 কিলোমিটার পাড়ি দেয় মহারাষ্ট্রের ব্রহ্মপুরী এলাকার তাডোবা অঞ্চলের একটি বাঘ। হাঁটতে হাঁটতে 4টি রাজ্য পেরিয়ে ওড়িশায় পৌঁছয়। সেই বাঘটির গলায়ও রেডিও কলার পরানো ছিল না। সুন্দরবনের বেশিরভাগটাই বাংলাদেশের মধ্যে। ওই এলাকা থেকেও সঙ্গীর খোঁজে একাধিকবার বাঘ বাংলায় ঢুকে পড়ে। তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে, যাতে তোমাদের বাঘ আমাদের এখানে ঢুকে না পড়ে, আমার গ্রামে আতঙ্ক না ছড়ায়। পায়ে পড়ি বাঘ মামা, করোনা করাগ মামা, তুমি যে ঘরে কে তা জানতো। ভয়ে আতঙ্কে রয়েছেন পুরুলিয়া ঝাড়গ্রাম এলাকার বাসিন্দারা। রাতে ঘুমোতে পারছেন না তারা। কিভাবে ফিরল বাঘের আতঙ্ক? বেলপাহাড়ির ছুরিমারা সিআরপিএফ ক্যাম্প লাগোয়া মনিয়াডিহির জঙ্গল, সেখানে বাঘটিকে চোখে দেখেছেন বলে দাবি করেন স্থানীয়রা। ঝাড়গ্রাম বেলপাহাড়ির পর পুরুলিয়ার রাইকা পাহাড় সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যায়। মঙ্গলবার সন্ধ্যায় পুরুলিয়ার বান্দোয়ানে একাধিক ছাগল গুরুতর আহত হয়ে গ্রামে ফিরে আসে। এতেই ছড়ায় বাঘের আতঙ্ক। কোথায় বাঘ? বাঘের খোঁজে চলছে তল্লাশি, যদিও বনকর্মীরা বাঘের দেখা পাননি। রেডিও কলার না থাকায় তার অবস্থান স্পষ্টভাবে জানা যাচ্ছে না। বন দফতরের একাংশের ধারণা, বাঘ যদি এসেই থাকে তাহলে সে এখনো পর্যন্ত জিনাতের রুট অনুসরণ করেই জায়গা বদলাচ্ছে।